পারি, মালয়েশিয়া ভ্রমণ করতে পারি, আমি যদি বিমান দিয়ে ঘুরতে পারি, আপনি কেন না? ইয়েস আর নো? আমার তো বয়স কম ছিল, আমার কি কম ছিল না? আমি কি পারি নাই? আমি কি আজকে সফল হয় নাই? আমি কি আজকে টিএনসি করে লক্ষ টাকা ইনকাম করছি না? শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সাথে অনেকে ট্রেনিং করেছিল, আমার পাশের বন্ধু বান্ধব ছিল, এই সাইডে অনেকে ছিল, কিন্তু তারা পজিটিভ মাইন্ডসেট দিয়ে ট্রেনিং করে নাই। দিন দিন ট্রেনিং মনোযোগ সহকারে করে নাই। ওই পিছনে বসে বসে একটা ছেলে ট্রেনিং করেছিল, আজকে সেই ছেলেটা আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে। তাহলে আমি শুধুমাত্র বলবো, আপনি অনেক শিক্ষিত, অনেক হেডাম, আপনার অনেক গান উঠা, আপনি যত পাগল হন, বাপ আমাদের সাথে মারেন না, বাপ ওই জায়গায় মারেন ক্যারিয়ারের সাথে সফলতা অর্জন করে। ইয়েস আর নো? বাপ মারলে লাভ নাই, পকেটে যদি ভিটামিন না থাকে। কারণ এই বাংলাদেশ টাকার বাংলাদেশ, এই বাংলাদেশ মানুষ সফলতা চায়, এই বাংলাদেশ ক্যারিয়ার চায়, এই বাংলাদেশ ফিউচার চায়। ইয়েস আর নো? আপনি যতই সুন্দর হন, স্মার্ট হন, যদি ক্যারিয়ার না থাকে, কোনো মানুষ আপনাকে ভ্যালু দিবে না, সবাই আপনার ভ্যালু থাকবে না, কোনো জায়গায় দাম পাবেন না। টাকা আছে, ইনকাম আছে, যোগ্যতা আছে, কোয়ালিটি আছে, সফলতা আছে, পৃথিবীর যা কোনো পাত্রে যান, আপনি দাম পাবেন, সম্মান পাবেন। ইয়েস আর নো? শুধুমাত্র আপনি যদি ক্যারিয়ারটাকে তৈরি করার জন্য ওই ফার্স্ট লেভেল ট্রেনিংটা আপনার কাছে যথেষ্ট। জেনসি একদম সহজ, জেনসি করতে পারবেন, জেনসি বেশি কঠিন না। জাস্ট একটা সিদ্ধান্ত নেবেন, 3 দিন ট্রেনিং করে আপনি জিএনসিকে সহজভাবে করতে পারবেন। আপনি মন যেরকম চায় সেভাবে চালিয়ে যেতে পারবেন। আজকে পারভেজ স্যার আমার নিজের চোখের দেখা, ওই মানুষটা এক সময় স্যারের আমি স্যার অনেক ভিডিও দেখেছি, স্যারে বলেছিল টিএনসিতে আসার আগে উনি দুপুরে লাঞ্চ করার টাকাও ছিল না। আজকে স্যার প্রতি মাসে টিএনসি থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করে। রাইট 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করে। আজকে আমাদের কামরুল হোসেন স্যার, ওই মানুষটা বলছিল উনি যখন সিলেট সুনামগঞ্জ যাইতো, গাড়ি ভাড়ার টাকা ছিল না, ওই যে ট্রেন আছে, রেল স্টেশনে গিয়ে